তুফান সিনেমাকে বরবাদ দ্বিগুণ হারে ছাড়িয়ে যাবে। হ্যালো, আসসালামু আলাইকুম। অ্যাজবনি গ্যাস ইউটিউব চ্যানেল আপনাকে স্বাগতম। তো আবারও চলে আসলাম বরবাদ নিয়ে আপনাদের সাথে একটু আড্ডা দিতে। বরবাদ নিয়ে অনেক কথা বলবো আজকে। তো কথা বরবাদ নিয়ে কথা বলতে গেলে শুধু বলাই যাবে, শেষ হবে না আমাদের ব্যাংস্টারের ছবি। তো ব্যাংস্টার সিনেমা বলে কথা। তো তারপরেও একটু কথা বলবো আজকে বরবাদকে আমরা একটু তুফানের সাথে একটু একটু কথাবার্তা বলবো যে আসলে মানে আমরা জানি যে তুফান বাংলাদেশে ব্লকবাস্টার হয়েছে এবং বাংলাদেশের মুক্তির পর এটা বিভিন্ন ওয়ার্ল্ডে বিভিন্ন দেশেও দেওয়া হয়েছিল এবং ভালো রেসপন্স আসছে এবং পাশাপাশি আমাদের প্রতিবেশী দেশ ভারতেও রিলিজ দেওয়া হয়েছিল, তবে ভারতে খুব একটা ভালো ব্যবসা করতে পারে নাই আমরা যতটুকু জানি। তো এখন কথা হচ্ছে যে বরবাদ ভারতে যদি রিলিজ দেওয়া হয় তাহলে কি সেটা ফ্লপ হবে নাকি ব্লকবাস্টার। তো আসলে বরবাদ যদি বলি, বরবাদ টিজারের মুক্তির পর থেকে কিন্তু বরবাদ সিনেমার যে হাইপ উঠেছে রীতিমতো অবাক করার মতো। আর এত হাইপ মেগাস্টার সাকিব খানের সিনেমা বলে কথা। বরবাদ টিজার তো ব্লকবাস্টার হয়েছে, তাহলে এই ঈদে কি তুফানকে ছাড়িয়ে যেতে পারবে বরবাদ? তার জন্য অবশ্যই বরবাদ সিনেমা হলে হ্যাঁ আসা পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। তবে আমি বিশ্বাস করি তুফান সিনেমাকে বরবাদ দ্বিগুণ হারে ছাড়িয়ে যাবে। তার হয়তো বা মানে এই বরবাদ দিয়ে হয়তো বা আমরা 100 কোটি ক্লাবে কি বলে যেতে পারবো। তবে তার একটা কিন্তু আজ আমরা টিজারও দেখেছি এবং হৃদয় ভাই তার দক্ষ পরিচালনা দিয়ে আমাদেরকে সেটা দেখিয়েছেন। তো এখন প্রশ্ন হচ্ছে যে তুফান ঈদে বাংলাদেশে ব্লকবাস্টার হয়েছিল কিন্তু ভারতে কিন্তু সেই অর্থে ব্যবসা করতে পারে নাই। ঠিক আছে, তো বরবাদ ভারতে মুক্তি দেওয়া হলে তুফানের ব্যর্থতাকে ছাড়িয়ে কি যেতে পারবে বরবাদ? তো আজকে চলুন সেই বিষয়ে কথা বলি। তো একটা সিনেমা হলে মানে একটা সিনেমা ভালো ব্যবসা করার পিছনে অনেকগুলো কারণ থাকে। তার মধ্যে যদি বলি সেই সিনেমার কী কী কারণগুলো, যেমন কাস্টিং, সিনেমার কাস্টিং ভালো থাকতে হবে, গল্পটা ভালো হতে হবে, সিনেমার গল্পের সাথে ঠিকঠাক লোকেশনগুলো যাচ্ছে কিনা সেইগুলো দেখতে হবে, প্লাস গান, মিউজিক, বিজিএম তো এগুলো রয়েছে। তো সবচেয়ে বড় যে বিষয়টি হচ্ছে যে পাবলিক, মানে কি বলবো, মানে যদি বলি যে আসলে একটা পরিচালক তার কাস্টিং থেকে কতটা ইউনিক এবং সাবলীল বাস্তব সম্পন্ন অভিনয়টা সিনেমায় ফুটিয়ে তুলতে পেরেছে বা দর্শককে তার গল্প কতটা গুছালোভাবে প্রেজেন্ট করতে পেরেছে, এই সব কিছুর উপরেই কিন্তু একটা সিনেমার ব্যবসাও নির্ধারণ করা হয়। কারণ এইগুলা ঠিকঠাক হলেই মানে দর্শক মানে হলে যাবে। পাশাপাশি তো মানে গল্পটা তো একদম মৌলিক গল্প হওয়া বাঞ্ছনীয় বলাই যায়। তো অনেক সময় দেখা যায় যে কমার্শিয়াল মাসালা ও অন্যান্য সব ঠিকঠাক থাকার পরেও একটা সিনেমা ফ্লপ হয়, শুধু গল্প অডিয়েন্সকে কানেক্ট করতে পারে না হয়তো বা। কারণ আমাদের বাংলাদেশের যে মুভিগুলো সেগুলো যদি কলকাতাতে রিলিজ করা হয় তখন ওইখানকার আমাদের দেশের ভাষা বা আমাদের দেশের গল্প তাদের দেশের সাথে হয়তো বা ওইভাবে তারা দর্শকরা কানেক্ট করতে পারে না, হয়তো বা এই জন্য হয়তো বা ফ্লপ হয় অনেক ক্ষেত্রে। তো আসলে আমি বলবো ভারতে আসলে বরবাদ হিট হবে কি হবে না সেটা হচ্ছে রিলিজের পর মানে বোঝা যাবে বা বলা যাবে। তবে কিছু আমরা কিছু প্রেডিকশন করতে পারি আসলে যে ভারতে হিট হবে কি হবে না। তো আমি হচ্ছে দুইটা দিক নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে যে বরবাদ ভারতে হিট হবে। আবার আরেকটা বিষয়ে কথা বলবো যে বরবাদ ভারতে হিট হবে না। এখন কেন হিট হবে, কেন হিট হবে না, মানে কেন ব্যবসা করতে পারবে, কেন ব্যবসা করতে পারবে না, দুটো দিকে আমি আলোচনা করব। তো বরবাদ ভারতে কেন ব্যবসা করতে পারবে বা কেন হিট হবে, যদি এই বিষয়টাতে আমি বলি তাহলে বলবো যে যদি বরবাদের গল্প মৌলিক, মানে আমরা হৃদয়বাহিত বলে আসতেছে গল্পটা মৌলিক এবং কোনো মুভির বা কোনো মুভির স্ক্রিপ্টের সাথে অন্য কোনো সিনেমার স্ক্রিপ্টের সাথে মিলবে না, তো সেই ক্ষেত্রে এটার একটা কারণ যে গল্পটা হচ্ছে মৌলিক গল্প এবং বরবাদে ভারতের কাস্টিং রয়েছে। তার মধ্যে বিশেষ করে জুরগোল যদি বলি, আমাদের যিশুদা তো রয়েছে, তার পাশাপাশি ইদি কাপ্পালও রয়েছে, হয়তো বা আরও অনেকে রয়েছে, সেটা হচ্ছে আমরা মুভি রিলিজ হওয়ার পর বলতে পারবো বা ট্রেলার আসার পর বলতে পারবো, যেহেতু এখন টিজারে এতটা প্রকাশ হয়নি। টিজার আমরা বা এদের খুব একটা অভিনেতা দেখি নাই, যিশুদা আর হচ্ছে ইদি কাপুর ছাড়া। আর যিশুদার কথা কেন বললাম, কারণ হচ্ছে কি আমরা জানি যিশুদার একটা নতুন একটা এখন মানে একটা চাহিদা আছে ভারতের ইন্ডাস্ট্রিতে, যেহেতু উনি পরপর অনেকগুলা সাউথের মুভি প্লাস বলিউডের মুভি একের পর এক করে যাচ্ছে, তো তার অভিনয় দক্ষতা থেকে এখন একটা চাহিদা বেড়ে গেছে তার। হিরো হিসেবে যতটা না উনি মানে কি বলবো হিট, সে ভিলেন হিসেবে তিনি ততটাই হিট কিন্তু এখন ইন্ডিয়াতে।
তো সেই দিক চিন্তা করলে মানে এই ভারতের অডিয়েন্সরা এটাকে নিতে পারে ভালোভাবে। আর আরেকটা হচ্ছে অনেকে বলতে পারেন যে কেন সাকিবের কি অডিয়েন্স নাই ভারতে? হ্যাঁ, সাকিব ভাইয়ের অডিয়েন্স আছে, কিন্তু দিন শেষে একটা কথা কি মানে যদি বলি এখানে একটা আবেগের বিষয় আছে। ধরুন আমাদের মেগাস্টার সাকিব খান যখন ভারতীয় কোনো মুভিতে মানে অভিনয় করে, তখন আমরা আমাদের সাকিব ভাইয়ের জন্য মুভিটা দেখি, আমাদের ভালো লাগে, গর্বের সহিত দেখি। তো ঠিক তেমনি হচ্ছে অন্যান্য দেশের অডিয়েন্সরাও কিন্তু সেটাই দেখে যে তাদের দেশের অভিনেতারা অন্য একটা দেশের মুভিতে অভিনয় করতেছে, তারা কতটা ভালো করতেছে বা তাকে কতটা আমাদের দেশের বা বাংলাদেশের পরিচালক তাদেরকে কতটা মানে কি বলবো ব্যবহার করতে পেরেছে তাদের অভিনয় দিয়ে এই মুভিতে। ওই সবগুলোর জন্য কিন্তু মানুষ হলে আসে। তো এই সব কিছু চিন্তা ভাবনা করলে আমি বলতে পারি যদি এইগুলা সব কিছু ঠিকঠাক থাকে তাহলে বরবাদ তুফানকে ছাড়িয়ে দেবে, ভারত অন্তত ব্যবসা করবে, তুফান যেখানে ব্যর্থ ছিল ভারতে। আর যদি বলি যে ভারত আবার ফ্লপ হবে, কেন ফ্লপ হবে সেটা ঠিক তারই মানে বিপরীত। যে শুধু কি বলবো, যদি আমরা সাকিব ভাইয়ের বর্তমান যে সিনেমাগুলো দেখেছি তুফান, মানে ওই যেটা বলছি সেগুলো বিপরীত। তারপর আর যদি তার সাথে আরেকটু যোগ করি সেটা হচ্ছে কি, যে আমরা সাকিব ভাইয়ের এখন বর্তমানে যে সিনেমাগুলো দেখতেছি যেমন তুফান, দরদ দেখলাম, তারপর হচ্ছে এখন বরবাদ, এখন মানে এমন মারমার কাট সিনেমাগুলো হয়তো মানে কিছু বছর আগেও আমাদের দেশে কোনো পরিচালক সাকিব ভাইকে নিয়ে ভাবে নাই, বা যার ফলে কিছু বছর আগেও কিন্তু সাকিব ভাইকে আমরা একঘেয়েমি মানে সেম গল্প সেম লুক দিয়েই মানে দেখে আসছি, যার জন্য একঘেয়েমি চলে আসছিলো। কিন্তু যার জন্য এখন বর্তমান সময়ে সিনেমাগুলো সাকিব ভাইকে আমাদের কাছে অনেক ভালো লাগে, যেভাবে তাকে প্রেজেন্ট করা হচ্ছে তার মুভিগুলোতে তাকে। তো খুব ইন্টারেস্টিং লাগছে। তো ভারতের এখন যদি ভারতের কথা বলি তাহলে দেখবেন যে তারা বাংলা সিনেমা না হলো সাউথ বলিউড মুভি, তো তারা সিনেমাগুলো তো প্রতিদিনই মানে রিলিজ হওয়ার পরই দেখতেছে। তো এই দাসের সিনেমাগুলো তারা কিন্তু দেখে অভ্যস্ত, যার দরুন তাদের কাছে এই কাজগুলো আমাদের সাকিব ভাইয়ের ক্ষেত্রে বা বাংলাদেশের মুভির ক্ষেত্রে তাদের কাছে ফিকে লাগে, যার ফলে আমাদের এই সিনেমাগুলো দেশের বাইরে ভারতে ফ্লপের খাতায় নাম লেখায়। তবুও আমার আশা করছি যে এবার বরবাদ এপার ওপার দুই বাংলায় বরবাদ করে দিবে, বরবাদে বাসবে পুরো ইন্ডাস্ট্রি। তো মানে আশা রাখি অন্তত এবার আমরা 100 কোটি ক্লাবে ঢুকতেছি বরবাদ নিয়ে, এবং বরবাদ শুধু বাংলাদেশে না পুরো ওয়ার্ল্ড ওয়াইড একটা ভালো ব্যবসা দিবে এবং আমাদের বাংলা ইন্ডাস্ট্রিকে একটা ভালো জায়গায় নিয়ে যাবে। তো পরবর্তী ভিডিও দেখার জন্য আমার পাশে থাকবেন, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটি আমাকে সাপোর্ট করবেন, আর পরবর্তী ভিডিওর জন্য আমন্ত্রণ রইল। তো আমার কথাগুলো একটু অগোছালো যেহেতু আমি নতুন, তো আপনার সাপোর্ট পেলে অবশ্যই আস্তে ধীরে আরও ইমপ্রুভ করব। তো সেই জন্য আপনাদেরকে বলবো আমাকে মানে আমার ভিডিওগুলার একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো সেই পর্যন্ত আপনাদেরকে আমন্ত্রণ রইল। ধন্যবাদ।